ঢেঁড়সের এই দুর্দান্ত রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। সবার প্রিয়, সবার পছন্দের খাবার, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি নিয়েছি এখানে 500 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়স এই নতুন উঠছে। আজ আমি এই ঢেঁড়সের ঘরোয়া রেসিপি বানাবো। তাই ঢেঁড়সের ঘরোয়া রেসিপি একদম গ্রামের পদ্ধতিতে। তো এই ঢেঁড়স তোমরা মাছ মাংস ফেলে রেখে এই ঢেঁড়সের রেসিপি খাবে। ঢেঁড়স দিয়ে ভাত খাওয়া যাবে। ঢেঁড়স অনেকে পছন্দ করে, আমরা অনেকে পছন্দ করিনি। যারা পছন্দ না করে থাকে তারা দেখবে চেয়ে চেয়ে খাবে এই ঢেঁড়সের রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইবার করবে। এইবার আমি ধুয়ে রাখা ঢেঁড়সগুলো কেটে নেব। এই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি কি নিয়েছি। এখানে 2টো পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি। ঢেঁড়সটা কেটে নিচ্ছি। ছোট ছোট ঢেঁড়স তো গোটা গোটাই রাখবো। আর দুদিকের মাথা, মাথার দিক এইভাবে কেটে নিচ্ছি, যাতে এতে ঝাল মশলা ভালোভাবে নুন ঝাল ঢুকে। আর দুদিকের মাথার দিক কেটে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আমি এই ঢেঁড়সটা কাটতে কাটতে তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জায়গা থেকে দেখছো তোমরা কমেন্ট করে তোমরা জানাতে পারো। সব ঢেঁড়সগুলো আমি বোঁটা আর মুখের দিক কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখছো, তোমরা ঢেঁড়সের এই রেসিপি বানাতে গেলে কিন্তু একটু ঢেঁড়সটা নরম দেখে নেবে। এখন নতুন ঢেঁড়স, সবই নরম ঢেঁড়স। তাই নতুন ঢেঁড়স আজ আমি ঢেঁড়সের রেসিপি বানাতে এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজ। তোমরা যদি আলু পছন্দ করো তাহলে আলু দিতে পারো এই ঢেঁড়সের মধ্যে। টমেটোটা বোঁটার দিক বাদ দিয়ে আর টমেটোটাও কেটে নিয়েছি। দেখছো, টমেটো তো তেলের রুড়ি দিলেই গলে যাবে, ওই জন্য ওইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সর্ষে, এই পোস্ত আর হাফ বাটি সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো আমি একটু শিলে পিষে নেবো। শিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষেটা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এইটাকে একটু চেপে একটু ধরে বাটবো, পোস্তটা পরে দেবো। এগুলো একটু বেটে নিচ্ছি। এই সর্ষে আমি শিলে বাটছি, তোমরা পারলে মিক্সিতেও করে নিতে পারো। তা শিলে যেমন পিষে খেয়ে হয়, মিক্সিতে পেশার আলাদা আর শিলে পেশার আলাদা টেস্ট। সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। দেখো, মিহি করে বেটে নিয়েছি, একটু ধরে বেটেছি। ওই জন্য পোস্তটা এর সাথে দিইনি। পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা বেটে নিচ্ছি। একই সাথেই নেবো। পোস্তটা একটু গোটা গোটা আধ বাটা রাখলে ভালো লাগে খেতে। দেখতে দেখতে বাটা হয়ে গেল। এবার আমি তুলে নেবো। পোস্তটা দেখো একটু আধ বাটা করে বেটেছি। এই জলটার মধ্যেই তুলে নেবো। আমি কড়া বসিয়ে কড়া একটু তেল দিয়ে দিচ্ছি। একটু 5 ফোড়ন নিয়ে দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। 5 ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি কাটা ঢেঁড়সগুলো তুলে দিচ্ছি। ঢেঁড়সটা তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখো, ঢেঁড়সটা অনেকটাই ভাজা হয়ে গেছে। ঢেঁড়স তাড়াতাড়ি হেলিং হয়ে যায়, ধুয়ে কাটলে তাড়াতাড়ি হেলিং হয়ে যায়, জল ঢুকে না তো, তাই ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি। একটু
তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা নরম নরম হয়ে গেছে। আমি এই কাটা টমেটোটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা এর সাথে ভেজে নেব। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া ফেলে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি আর দিচ্ছি নি ঝালের জন্য। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এইবার ঢ্যাঁড়সগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এইবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। বলো তোমরা এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি, তোমরা এইভাবে ঢ্যাঁড়সের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে। এই ঢ্যাঁড়স যারা না ঢ্যাঁড়স খায় তারাও চেয়ে চিনতে খেয়ে নেবে। এবার জল দিয়ে দিচ্ছি একটু, ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য। একটু চাপা দিয়ে দিন, 5 মিনিট পর ফিরে এসছি। তো ঢ্যাঁড়স একদম পুরো পারফেক্ট হয়ে গেছে। এর থেকে শুকনো করলে আর ভালো লাগবে না। ঢ্যাঁড়সের রেসিপি আমার রেডি। এই ঢ্যাঁড়সের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাও। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও। এই ঢ্যাঁড়সের রেসিপি ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খাবে সেইটা দিয়েই ভালো লাগবে। ঢ্যাঁড়সের এই দুর্দান্ত রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। সবার প্রিয়, সবার পছন্দের খাবার। ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও।